বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে। এটা ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। 27 তারিখে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি রয়েছে প্রধানত ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলোয় কিছুটা সম্ভাবনা বেশি রয়েছে বা তীব্রতা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতে 27 তারিখে। অন্যান্য জেলাগুলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে 28 তারিখে। 28 তারিখে দু এক জায়গায় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাও থাকার সম্ভাবনা থাকছে। সব জেলাগুলোতেই প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে 28 থেকে 29-এর মধ্যে। 27 তারিখেও থাকবে বিক্ষিপ্তভাবে, তবে সম্ভাবনা আরও বাড়বে ধীরে ধীরে। 28 তারিখে সম্ভাবনা বেশি থাকবে বা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে 28 তারিখে, এবং সেই সাথে দমকা হাওয়াও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকার সম্ভাবনা থাকবে। 29 তারিখেও কিছুটা তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলা, যেমন ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই সাইডটায় তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়ার। অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি ধরনের, এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। 30 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাত ধীরে ধীরে কমে যায়। প্রথমত বিক্ষিপ্তভাবে বা স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পরবর্তী কিছুদিন। অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 27 থেকে 29 তারিখের মধ্যে। সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে, বেশি থাকবে 28 তারিখে বৃষ্টি। বজ্রবিদ্যুতের তীব্রতা 28 তারিখে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে পূর্ব বর্ধমান জেলার কাছাকাছি। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 27 তারিখ অর্থাৎ আজকের দিনটা কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের, তবে সম্ভাবনা বেশি 28 এবং 29 তারিখ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 28 তারিখে, সাথে দমকা হাওয়া। তারপর 30 তারিখ থেকে পরবর্তী কয়েকদিন স্থানীয়ভাবে মাঝে মধ্যে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিশেষ করে 28 থেকে 29-এর মধ্যে সম্ভাবনা বেশি। 27 তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে হালকা বৃষ্টির। মেন সম্ভাবনা বেশি থাকবে 28 এবং 29 তারিখ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তাপমাত্রা আগামী 24 ঘন্টা, আজকের দিনটা খুব বেশি পরিবর্তন নেই। আগামী কাল থেকে পরবর্তী 2-3 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রা কোথাও কোথাও কমবে বৃষ্টিপাতের কারণে এবং মেঘলা থাকার কারণে। বিশেষ করে এখন যে গরম অস্বস্তিকর কন্ডিশনটা চলছে, বিশেষ করে আর্দ্রতা বেশি থাকার জন্য মিনিমাম টেম্পারেচারটা অনেকটা বেড়ে গেছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। যেটা চলছিল প্রায় 29 ডিগ্রির কাছাকাছি, কখনো 30 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার চলেছে, তো সেটা কিছুটা ড্রপ করবে। তবে সাময়িকভাবে টেম্পারেচার কিছুটা কমবে, টেম্পোরারি রিলিফ হবে। আবার এই বৃষ্টিপাত কমে গেলে তখন আবার গরমটা আবার একটু বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের। আগামী 3 দিন 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। তারপর পরবর্তী 3-4 দিন আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও কমে যাবে, স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হ্যাঁ, প্রধানত একটা নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে জলীয় বাষ্পের প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে। জলীয় বাষ্প তো অলরেডি রয়েছে, এর সাথে একটা নিম্নচাপ অক্ষরেখা যেটা দক্ষিণবঙ্গের কিছুটা কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার কথা বলা হচ্ছে 27 থেকে 29-এর মধ্যে। বিশেষ করে 28 তারিখে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।